প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়াও সংস্কার নামে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। আরেক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে দেশের চলমান সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এছাড়া তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পথ অনুসরণ করেই বর্তমান সরকার বিচারক নিয়োগ করেছেন, ফলে বিচার বিভাগীয় সংস্কার এখনো হয়নি। তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের নামে দীর্ঘদিন দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন চালিয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। জাতি 36শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে, কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। এছাড়া দেশ এবং দেশের বাইরে স্বৈরাচারীরা ষড়যন্ত্র করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর পলাতক স্বৈরাচার ও বাংলাদেশ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।